কিন্তু আল্লাহ রাসূল বললেন ইয়াখরুজু উনুকুন মিনান নারি ইয়াউমাল কিয়ামাতি আইনানি তুবসিরানি উজনানি তাসমাআনি ওয়া লিসানুন ইয়ানতিকু। ওই জাহান্নামের মধ্য থেকে একটি গর্দন বের হবে, একটি গর্দন বের হবে। আল্লাহ রাসূল বললেন ওই জাহান্নামের আইনানি তুবসিরানি, দুটি চোখ হবে, এই চোখ দ্বারা জাহান্নাম কিন্তু দেখতে পাবে। আল্লাহ রাসূল বললেন ওয়া উজনানি তাসমাআনি, জাহান্নামের দুটি কর্ণ হবে, এই কান দ্বারা জাহান্নাম কিন্তু শুনতে পাবে। ওয়া লিসানুন ইয়ানতিকু, আল্লাহ রাসূল বললেন এবং জাহান্নামের একটি জিহ্বা হবে, জাহান্নামের একটা জিভ হবে, এই জিভ দ্বারা, এই জিহ্বা দ্বারা জাহান্নাম কথা বলবে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে গর্দন বের হবে, দুটি চোখ হবে যে চোখ দ্বারা জাহান্নাম দেখতে পাবে, দুটি কান হবে যে কান দ্বারা জাহান্নাম শুনতে পাবে, এবং একটা জিহ্বা হবে, একটা জবান হবে, এই জবান দ্বারা জাহান্নাম কথা বলবে। কি কথা বলবে? জাহান্নাম সেদিন বাঘের মতো ধাড় মারবে আর বলবে ইন্নী উকিলাত বিসালাসাতিন। আল্লাহ রাসূল বললেন ওই জাহান্নাম সেদিন চিৎকার মারবে আর বলবে নিশ্চয় আমার আল্লাহ, নিশ্চয় আমার রব আমাকে তিন প্রকারের ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। এই হাদিসে তিন প্রকারের কথা আছে। আল্লাহ রাসূল বললেন জাহান্নাম সেদিন চিৎকার মেরে বলবে তিন প্রকারের ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে তৈরি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। তিন প্রকারের মধ্যে একটা আল্লাহ রাসূল বললেন ওয়াবিল মুসাউবিরিন, এই দুনিয়াতে যারা ছবি অঙ্কন করত, যারা তাসবির বানাইতো, যারা ফটো বানাইতো, যারা মানুষের বা আর কিছুর জীবজন্তুর ফটো বানাইতো, তাসবির বানাইতো, আল্লাহ রাসূল বললেন জাহান্নাম সেদিন চিৎকার মেরে বলবে কোথায় আছে ওই সমস্ত বান্দারা যারা দুনিয়াতে ছবি অঙ্কন করত, যারা দুনিয়ার বুকে তাসবির বানাইতো, ফটো বানাইতো, কোথায় আছে ওই সমস্ত ব্যক্তিরা? আমার পেটে দিয়ে দাও, আমার পেটে তুমি দিয়ে দাও। এবং জাহান্নাম বলবেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে রেখো, জাহান্নাম সেদিন বলবে কোথায় আছে ওই সমস্ত বান্দারা যারা আল্লাহ ব্যতীত, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ছেড়ে অন্য কোন পীরের দরবারে গিয়েছিল, কোন মাজারে গিয়ে সাজদা করেছিল, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন জিনিসের পূজা পাঠ করেছিল, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন জিনিসের ইবাদত করেছিল, আল্লাহর নাফরমানি করেছিল, আল্লাহর নাফরমানি করেছিল, দুনিয়াতে কোরআন হাদিসের কথা মানেনি। কোথায় আছে ওই সমস্ত নাফরমান বান্দাগুলো? আজকে আমার পেটে দিয়ে দাও, আমি তৈয়ার আছি, আমি তৈয়ার আছি, আমার পেটে তাকে আজকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। জাহান্নাম সেদিন চিৎকার মারবে আর বলবে এই তিন প্রকারের ব্যক্তিকে আমার পেটে দিয়ে দাও, আমার মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ। অন্য আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম ডাক দিয়ে বলবে, চিৎকার মেরে ডাক দিবে কোথায় আছে ওই সমস্ত বান্দারা যারা কোরআন হাদিসের কথা শুনে মুখ ফিরিয়ে পালিয়ে গেছিল, যারা কোরআন হাদিসের কথা শুনে পা দিয়ে কচলিয়ে দিয়েছিল, কোথায় আছে ওই সমস্ত বান্দারা? আজকে আমার মধ্যে দিয়ে দাও। আমার আল্লাহ আমাকে এই জন্য সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আমাকে এই জন্য তৈয়ার করেছেন। ভাইরা আমার বন্ধুরা, এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে, এই জাহান্নাম থেকে আমাদেরকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। একটা হাদিস শুনেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, সাহাবায়ে কেরাম আছেন, আল্লাহ রাসূল হঠাৎ করে জাহান্নাম বলে স্মরণ করলেন, জাহান্নাম বলে ইয়াদ করলেন, স্মরণ করলেন, একটু পিছে হটে গেলেন, আবার জাহান্নামকে বলে স্মরণ করলেন, আবার একটু পিছে হটে গেলেন। সাহাবায়ে কেরাম মনে মনে বলছেন, আমরা এটা মনে মনে বলতে লাগলাম যে আল্লাহ রাসূল মনে হয় ডাইরেক্ট জাহান্নামকে দেখছেন, এরকম আমরা মনে মনে বলতে লাগলাম। ভাইয়েরা আমার, আমার বন্ধুরা, নওজোয়ান ভাইয়েরা, মায়েরা, আমার বোনেরা,
এবার আল্লাহ রাসূল সব সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, হে আমার সাহাবীরা, হে আমার সঙ্গে সাথীরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। হে আমার সঙ্গে সাথীরা, তোমরা এই জাহান্নাম থেকে বাঁচো। এই জাহান্নাম থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। এই জাহান্নাম থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও, পরিত্রাণ চাও। এই জাহান্নাম থেকে তোমরা বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদি যে একটা খেজুর সাদকা করে হতে গেল তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এখানে একটা বুঝার কথা আছে। কি কথা বুঝার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুর সাদকা করে হতে গেলেও তোমরা একটা অর্ধেক খেজুর কিংবা একটা খেজুর সাদকা করে হতে গেলেও জাহান্নাম থেকে বাঁচো। তাহলে এই হাদিস থেকে একটা জিনিস বোঝা গেল যে দান সাদকার একটা পাওয়ার আছে। জি ভাই, দান সাদকার একটা পাওয়ার আছে, যে সাদকা করতে গেলে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে, সাদকা করতে গেলে মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। এই দান সাদকার একটা পাওয়ার আছে। ভাইরা আমার, আল্লাহ রাসূল অন্য হাদিসে বললেন, এ দুনিয়ার মানুষ, তোমরা জাহান্নাম থেকে পানাহ চাও, জাহান্নাম থেকে বাঁচো। কেমন করে তোমরা জাহান্নাম থেকে বাঁচবে? আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা তোমাদেরকে পথ দিয়ে দিচ্ছি, ভালো করে শোনো। আল্লাহ রাসূল বললেন, ও আমার বান্দা, আমার সাহাবীরা, এই আমার উম্মতেরা শোন, যদি তোমরা প্রতিদিন সকালে, প্রতিদিন সন্ধ্যাবেলাতে এবং সকালবেলাতে, সকাল সন্ধ্যায় যদি তোমরা 3 বার অথবা 7 বার যদি তোমরা এই জাহান্নাম থেকে বাঁচতে চাইতে পারো, জাহান্নাম থেকে পানাহ চাইতে পারো এবং জান্নাত চাইতে পারো, তাহলে জাহান্নাম আল্লাহকে সুপারিশ করবেন, এ আল্লাহ, তোমার অমুক বান্দা আমার কাছ থেকে বাঁচতে চেয়েছে, যে মাবুদ আমার কাছ থেকে পানাহ চেয়েছে, এ আল্লাহ তুমি তাকে আমার কাছ থেকে বাঁচিয়ে নাও, আমার কাছ থেকে পরিত্রাণ দিয়ে দাও। এবং যদি কোনো মানুষ প্রতিদিন সকাল সন্ধ্যায় 3 বার অথবা 7 বার বলতে পারে, জাহান্নাম চাইতে পারে, কেমন কথা? জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাত চাওয়ার জন্য 2টি দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেলেন। ও দুনিয়ার মানুষ, ভালো করে নোট করে নাও। যদি কোনো মানুষ প্রতিদিন সকাল সন্ধ্যায় 3 বার করে অথবা 7 বার করে, 3 বার অথবা 7 বার করে এই দোয়া দুটা পাঠ করতে পারে। কি দোয়া দুটা? আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা যদি কোনো মানুষ সকাল সন্ধ্যা 3 বার অথবা 7 বার বলতে পারে, ওই জাহান্নাম আল্লাহকে সুপারিশ করে, মাবুদ আপনার অমুক বান্দা আমার কাছ থেকে পরিত্রাণ চেয়েছে, আপনার অমুক বান্দা আমার কাছ থেকে বাঁচতে চেয়েছে, আল্লাহ তুমি আমার কাছ থেকে তাকে পরিত্রাণ দিয়ে দাও। আর যদি কোনো মানুষ বলতে পারে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, কিংবা বলতে পারে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, এই দোয়াটা যদি কোনো মানুষ সকাল সন্ধ্যা 3 বার অথবা 7 বার যদি বলতে পারে, জান্নাত আল্লাহকে সুপারিশ করবে, মাবুদ আপনার অমুক বান্দাটা, আপনার অমুক বান্দিটা আমার মধ্যখানে আসতে চেয়েছে, মাবুদ আমার কাছে আসতে চেয়েছে, আল্লাহ তুমি আমার মধ্যে তাকে দিয়ে দাও, আল্লাহ তাকে জান্নাত কেন তাকে দান করো, আল্লাহ তাকে আমার মধ্যে দিয়ে দাও। ভাইরা আমার, এই 2টা দোয়া কমপক্ষে আজকে আমার বক্তব্য থেকে 2টা দোয়া কমসে কম আপনারা মুখস্থ করে উঠেন। যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, যাদের না আছে মুখস্থ করে নেন। খুব ছোট ছোট দোয়া, যাদের মুখস্থ আছে এতে আমল করার চেষ্টা করবেন। প্রতিদিন সকাল সন্ধ্যা 3 বার অথবা 7 বার, 3 বারও পড়তে পারেন, 7 বারও পড়তে পারেন। 2টাই সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, 2টাই সহিহ হাদিস। কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী, পড়েন সবাই আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য যেটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেছেন, আল্লাহুম্মা
আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়া দুটি কমপক্ষে আমার বক্তব্য থেকে আপনারা নোট করেন এবং নিজে আমল করার চেষ্টা করেন। প্রতিদিন সকাল সন্ধ্যা মাগরিবের নামাজ পড়ে এবং ফজরের নামাজ পড়ে এই দুটো দোয়া ইনশাআল্লাহ বলার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে বলার তৌফিক দান করে, এই আমলটা করার তৌফিক এনায়েত করে। আল্লাহুম্মা আমিন।